মোস্তফা এবং এই ক্লাস শিক্ষা করার মধ্যে যে নিয়মিত আয়োজন পরিশেষে শেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আরিফ হোসেন আমাদের সাথে মূল্যবান কয়েকটি কথা বলবো। শিক্ষা আপনার হাতে আজকে এখানে একটা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের সার্ভেরহাট আমাদের কলেজে ভারপ্রাপ্ত উপস্থিত আমাদের এলাকার মুখ্যমন্ত্রী আব্দুল সালাম সাহেব, আশরাফ হোসেন, নুরুল আমিন হবে মোহাম্মদ সাহেব, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই কোরআন অনুষ্ঠানে আল্লাহর কাছে অত্যন্ত দামি একটা শিক্ষা, যে শিক্ষা পৃথিবীর কোথাও কোনো জন্মে বা কোনো পুস্তক বা কোনো বুঝবে না। আমাদের এই মুসলমানদের জন্য একটা দামি শিক্ষা প্রাণী শিক্ষা, যে রেডি কোরআন শিক্ষা দেয় কাল কিয়ামতের মাঠে এর অত্যন্ত এবং দামি মর্তবা বা দামি সম্মান প্রাপ্ত হবে। এবং যে শিক্ষাগুলো যে ছেলে এবং মেয়ে, ওই ছেলে মেয়ের বাবা এবং মা হাতের মাঝখানে নূরের তাজ পরানো হবে। তাহলে এটা সবচেয়ে আমাদের দামি একটা শিক্ষা না? এটা সবচেয়ে দামি শিক্ষা। যে শিক্ষায় ইংরেজি, বাংলা, অঙ্ক, অন্যান্য যত সাবজেক্ট আছে, যত বইপত্রে আছে, সবচেয়ে দামি শিক্ষা এটা প্রাণী শিক্ষা। আমাদের নামাজ কালাম করতে লাগে, চলাফেরা করতে লাগে, সমস্ত বিষয়ের উপরই এটা আমাদের দামি। এই জন্য আমি তোমাদেরকে আশা করি আজকে যে একজন প্রায় হাতে নেব, একজন প্রস্তুতি নিয়েছে প্রায় হাতে নেওয়ার জন্য ইমাম সাহেব হুজুর আমাদেরকে এখানে আহ্বান করছে, আমরা উপস্থিত হয়েছি। আশা করি আমরা আনন্দিত হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং আজকে যে উপস্থিতি ছাত্রছাত্রী তোমরা উপস্থিত হয়েছ, এই জন্য আমি খুবই গর্বিত এবং এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আল্লাহ যেন এই জামে মসজিদ এবং এই মক্তব যেন আল্লাহ আরও প্রসারিত এবং অনেক বর্ধিত করে, এই জন্য আমি সকলের প্রতি একটা আহ্বান জানাই। এবং এখানে যারা আমরা গার্জিয়ান হিসেবে আসি, আশা করি আমরা প্রত্যেকেই আমরা নিজেরা তো একটু সচেতন হবই, আরও আশেপাশে যে ভাই বন্ধু ভাই বোন আছে আমাদের, তাদেরকে একটু উৎসাহিত করবো, যাতে এই যে মাদ্রাসা বা এই যে মক্তব আমাদের মসজিদে চালু হয়েছে, এটা যেন আরও প্রসারিত হয়, আরও ছাত্র সংখ্যা বাড়ে। এবং এখান থেকে তারা অনেক ছেলে মেয়ে কোরআন শিক্ষা শিক্ষিত হয়ে বাহিরের দিকে যখন তারা লেখাপড়া করবো, এই সুনামটা যেন প্রসারিত হয়। আশা করি তোমরা যারা এখানে কোরআন শিক্ষার জন্য শিক্ষা নেওয়ার জন্য আসো, তাদের মধ্যে আমার একটা অনুরোধ থাকলো, তোমরা হুজুরের সাথে বা চলাফেরা রাস্তাঘাটে সালাম সালাম মানে এটা তোমরা খুবই গুরুত্ব সহকারে দিবে। সালাম কালাম আদব শিক্ষা করবা। আদব শিক্ষার কিন্তু একটা সাবজেক্ট, আদব শিক্ষা তোমার একটা পুস্তক বা এই যে আমাদের মুসলমানের অত্যন্ত আশা করি আমাদের হয়তো গাইডেন প্রত্যেক ছেলে মেয়ে মুসলিম হয় না, যেমন সেগুলো প্রস্তুতি হয়তো নেওয়া হয় না। এরপর মুহূর্তে আশা করি যে ছাত্রী কোরআন শিক্ষা নেব, আশা করি আমরা এরপরে হুজুরকে আমরা অনুরোধ করবো 2 থেকে 3
5 জন করে সবই তো একসাথে কোরআন শরীফ নিতে হয়তো 5 জন 3 জন 4 জন এরকমভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি অনুরোধ করি। আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যথাসময়ে এই বক্তব্য প্রস্তুত হয়ে এই কোরআন শিক্ষাটা নিয়ে তোমরা ওই কোচিংয়ে যাও আর স্কুলে যাও হিসাবে যাও। এই গাইডলাইন দ্বারা আমরা উপস্থিত হয়েছি, আশা করি আমরা একটা মুহূর্তে আরও অনেক ছেলে নিয়ে যাতে আমাদের উপস্থিত হয় সেদিকে আমরা একটু সচেতন। যেদিকে আমি